তারা এক পর্যায়ে গিয়ে পরিচিত দেশপ্রেমিক সংগঠন জামাতের দিকে হাত বাড়ালো। 2010 সালের 29শে জুন আমাদের 3 জন প্রান্তীয় শীর্ষ দায়িত্বশীল তৎকালীন আমিরে জামাত সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যিনি মানুষকে কোরআনের মানবিক দাওয়াত দিয়ে বেড়াতেন, যাকে কোরআনের পাখি বলা হতো, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তৎকালীন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই 3 জনকে খোড়া অজুহাতে মিথ্যা অভিযোগে নির্লজ্জভাবে তারা গ্রেফতার করল। তারপরের মাসে আরো 2 জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করল। তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা, তাদের মন মতো কোর্ট এবং শিখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার শাহবাগে আসর বসাবো। যারা শাহবাগী, বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে, কিন্তু যখন তাদের মন মতো কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তারপরের ইতিহাস সবার জানা। জামাত ইসলামীর উপরে এই বিপদ যখন আসলো, আমরা তখন আমাদের রাজনৈতিক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম, বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না, এই ঢেউ সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে ঠেকাতে না পারি। আমরা আমাদের আহাজারি শোনাতে পারিনি, বুঝাতে পারিনি, একের পর এক প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো, 5 জনকে ফাঁসিতে ঝুলানো হলো, তাদের নিয়েও অনেক নাটক করা হলো। একবারের জন্য তারা নথি স্বীকার করেন কিনা, সরকারের কাছে ক্ষমা চান কিনা, প্রাণ ভিক্ষা চান কিনা। আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর জন্য মানবতার জন্য লড়াই করে তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আল্লাহর এই বান্দারা মাথা উঁচু করে সেদিন বলেছিলেন, আমরা মাথা একটা জায়গায় নত করে, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার আর কোথাও ওই বান্দাদের মাথা নত হবে না, মাথা তারা নত করেননি।